আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে চলমান কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আজ ইনস্টিটিউটের প্রশাসন ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিল শেষে প্রশাসন ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ১ মাসের অধিক সময় ধরে ৬ দফা দাবি আদায়ে কারিগরি ছাত্ররা আন্দোলন করে আসছে। ইতিবাচক সাড়া না পেলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১০ জন, মাদক মামলায় ১ জন ও অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নওগাঁয় চলতি বোরো মৌসুমে সরকারিভাবে সিদ্ধ চাল সংগ্রহের উপজেলা ভিত্তিক বিভাজন সম্পন্ন হয়েছে। জেলার ১১টি উপজেলা থেকে মোট ৫৪,০৭৭ মেট্রিক টন চাল সংগ্রহ করা হচ্ছে। জেলা খাদ্য বিভাগ জানিয়েছে, সদর উপজেলায় ২৩,৮৮৯ টন, আত্রায়ে ১,০৫২ টন, রানীনগরে ২,৩২৮ টন, মহাদেবপুরে ২১,৩৩৪ টন, পত্নীতলায় ২,৩২৪ টন, ধামইরহাটে ৬৫৫ টন, পোরশায় ১,২৯৪ টন, বদলগাছিতে ১৭৫ টন, মান্দায় ৩২০ টন ও নিয়ামতপুর উপজেলায় ৭০৬ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার ফরহাদ হোসেন জানিয়েছেন, লক্ষ্যমাত্রা পূরণে জেলার মোট ৩৮৭টি চালকল মালিককে ১৫ মে তারিখের মধ্যে খাদ্য বিভাগের সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য বলা হয়েছে। ইতোমধ্যেই পাক্ষিক উৎপাদন ক্ষমতার ভিত্তিতে মিলগুলোর বরাদ্দ তালিকা প্রকাশ করা হয়েছে। কোনো মিলার চুক্তিবদ্ধ না হলে কিংবা চাল সরবরাহ না করলে সেই মিলারকে কালো তালিকাভুক্ত করা হবে। চাল সংগ্রহের এই কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত। অভিযান সফল করতে মাঠ পর্যায়ে তদারকি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। নাটোর আধুনিক সদর হাসপাতালের অপারেশন থিয়েটার অটোমেশনের আওতায় এসেছে। অটোমেশনের আওতায় বর্তমানে ইনভেন্টরি মডিউল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নাটোরের সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন অটোমেশনের সুফল সম্পর্কে বলেন, অটোমেশনের ফলে টিকিট ব্যতীত কেউ অপারেশন বিভাগ হতে কোনো প্রকার সেবা ও মেডিসিন গ্রহণ করতে পারবেন না। অপারেশন বিভাগ থেকে সেবা নেওয়া সকল রোগীকে তার আইডি দিয়ে অপারেশন ব্যবহার করা সকল ড্রাগ সফটওয়্যারের মাধ্যমে বিয়োজন করে দেয়া হবে। অপারেশন বিভাগ থেকে সেবা নেওয়া সকল রোগী এই বিভাগ থেকে যেসব মেডিসিন নিচ্ছে এটি তার আইডির আন্ডারে সার্ভারে জমা থাকবে, ফলে সহজেই তার ওষুধের তালিকা দেখা যাবে। প্রতিদিন কতজন ও কী পরিমাণ মেডিসিন নিচ্ছে তা হাসপাতাল সার্ভারে জমা থাকবে এবং অটোমেটিক প্রক্রিয়ায় স্টক বিয়োজন হতে থাকবে। ফলে অপারেশন বিভাগ থেকে ঔষধ জালিয়াতি করার অভিযোগ দেওয়ার কোনো সুযোগ থাকবে না। সর্বোপরি অটোমেশনের আওতায় ইনভেন্টরি সফটওয়্যার চালু হওয়ায় মেডিসিন ম্যানেজমেন্ট সেবা আরও আধুনিক ও স্বচ্ছ হয়েছে। রাজশাহীতে আবহাওয়া অনুকূলে থাকায় এবার লিচুর ফলন ভালো হয়েছে। ভালো ফলন পেতে চাষিরা গুটির পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। গাছের গোড়ায় ড্রেন করা, পানি দেয়া, স্প্রে করা সহ লিচু গাছের পরিচর্যা হচ্ছে। এবছর রাজশাহীতে ৫৩০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। প্রায় ৩,৮০০ মেট্রিক টন লিচু উৎপাদনের আশা করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি বাগমারা উপজেলায় ১১৫ হেক্টর জমিতে, সবচেয়ে কম নগরীর বহলিয়া থানায় ১০ হেক্টর জমিতে। এছাড়া পুঠিয়া উপজেলায় ৭৮ হেক্টর, পবা উপজেলায় ৭৫ হেক্টর, দুর্গাপুরে ৭০ হেক্টর, মোহনপুরে ৫২ হেক্টর, চারঘাটে ৪৫ হেক্টর, তানোর উপজেলায় ৩০ হেক্টর, বাঘা উপজেলায় ২৮ হেক্টর, মতিহারে ২০ হেক্টর ও গোদাগাড়ী উপজেলায় ১৯ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মদ উম্মে সালমা বলেন, গত কয়েক বছরে শুধু লিচু চাষ করে জেলার কয়েকশো চাষি স্বনির্ভর হয়েছেন। ফলে প্রতি বছর লিচুর চাষ বাড়ছে। বাগান ছাড়াও বসতবাড়িতে দেশি লিচুর পাশাপাশি উচ্চ ফলনশীল চায়না ৩ ও বম্বে ও মাদ্রাজি জাতের লিচুর চাষ হচ্ছে। নওগাঁয় জেলা ক্রীড়া কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় জেলায় ফুটবল, সাঁতার, অ্যাথলেটিক্স প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৩০ এপ্রিল স্টেডিয়াম মাঠে ফুটবল, ১ মে অ্যাথলেটিক্স প্রশিক্ষণ উদ্বোধন করা হবে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এইচ ইরফান উদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৩৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে ৭টায়।